মুর্শিদাবাদ, যে শহর একসময় ছিল বাংলার রাজধানী। সেই শহরের প্রতিটা ইটের মধ্যে লুকিয়ে আছে ইতিহাস, আর সেই ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অধ্যায় হলো নসিপুর রাজবাড়ি। ভাগীরথীর তীরে দাঁড়িয়ে থাকা এই বিশাল রাজপ্রাসাদটা দেখতে যতটা সুন্দর, তার ইতিহাস ঠিক ততটাই ভয়ঙ্কর। সে সময় এখান থেকেই চলতো জমিদারি শাসন। 1800 শতকের শেষের দিকে তৈরি হয় এই রাজবাড়ি। নসিপুর রাজপরিবার মূলত বিহার দিক থেকে এসে মুর্শিদাবাদে বসবাস শুরু করে। ধীরে ধীরে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘনিষ্ঠ হয়ে ওঠে, আর তারপরেই শুরু হয় ক্ষমতার উত্থান। এই রাজবাড়ির সঙ্গে সবচেয়ে বেশি জড়িয়ে আছে একটা নাম, দেবী সিংহ। ইতিহাসে যাকে বলা হয় বাংলার অন্যতম বিতর্কিত জমিদারদের একজন। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর আদায়কারী। ব্রিটিশদের হয়ে বাংলার বিভিন্ন জায়গা থেকে খাজনা আদায় করতেন তিনি। 1770 সালে ভয়াবহ বাংলার দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। চারিদিকে তখন ক্ষুধা, কান্না আর মৃত্যু। কিন্তু ইতিহাস বলছে সেই সময়েও সাধারণ মানুষের উপর খাজনার চাপ কমেনি। খাজনা দিতে না পারলে চলতো ভয়ঙ্কর নির্যাতন। লোকের মুখে আজও শোনা যায় এই রাজবাড়ির কিছু ঘরে নাকি গোপনে শাস্তি দেওয়া হতো। রাতের অন্ধকারে শোনা যেত মানুষের চিৎকার। যদিও এইসব ঘটনার অনেকটারই সরকারি প্রমাণ নেই, তবুও স্থানীয় মানুষের মুখে মুখে আজও বেঁচে আছে সেই গল্প। তবে শুধু ইতিহাস নয়, নসিপুর রাজবাড়ির স্থাপত্য আজও মানুষকে অবাক করে দেয়। বিশাল স্তম্ভ, বড় বড় দরজা, রাজকীয় হলঘর, সবকিছুতেই রয়েছে পুরনো বাংলার রাজকীয় ছাপ। আজ জমিদারি নেই, ক্ষমতা নেই, কিন্তু ইতিহাস এখনো রয়ে গেছে। প্রতিদিন বহু মানুষ আসে সেই হারিয়ে যাওয়া অতীতকে একবার কাছ থেকে দেখতে। নসিপুর রাজবাড়ি শুধু একটা রাজবাড়ি না, এটা বাংলার ইতিহাসে এমন একটা অধ্যায় যেখানে রাজকীয়তা আর ভয় দুটোই একসঙ্গে মিশে আছে। আপনি কি কখনো গিয়েছেন নসিপুর রাজবাড়িতে? কমেন্টে জানান। মুর্শিদাবাদের এমন ইতিহাস জানতে ফলো করুন।